गुड मर्निंग फ्रेंड। आज के आमी सकाल थेके एक ब्लग स्टार्ट करछि। देखो आमार शाशुड़ी मा तुलसी तलाय एखन आलपना दिच्छे, आमादेर बास्तु पुजो आछे सेई जोन्नो। तो आज के माके दिएई आमार ब्लगटा स्टार्ट करलाम। मा पुजो करे नीचे गेছে, आमी एबार ठाकुर घरे आसलाम प्रणाम करब। আমি আর মা যাব পুজো দিতে। তো এবার আমি রেডি হব, রেডি হয়ে তারপর আসছি তোমাদের সঙ্গে। আর মা এবার যাচ্ছি পুজো দিতে। রেডি হয়ে গেছে মা সব পুজোর জিনিসপত্র নিয়ে। আমি আর মা টোটোতে উঠে পড়েছি, আমরা টোটোতে যাচ্ছি। আমরা আমাদের থানের এখানে পৌঁছে গেছি। তো মা ঠাকুরের এখানটা পরিষ্কার করে নিচ্ছে। এটা আমাদের মা মনসার থান। পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমরা বাড়িতে। আর মা কি কিনেছে দেখো, হাওয়াই পিঠা কিনেছে মা। তো
ঠিক আছে, বাড়ি গিয়ে আবার তোমাদের সঙ্গে। তো আমরা পুজো দিয়ে বাড়ি চলে এসেছি। এবার আমাদের তুলসী তলায় পুজো দেওয়া হবে। মা আর আমি যাব তুলসী তলায় পুজো দিতে। চলো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো মা এখন তুলসী তলায় যাওয়ার জন্য গোছাচ্ছে। মা কি পুজো দেওয়া হবে এখন তুলসী তলায়। তো আজকে আমাদের সমস্ত পুজো কমপ্লিট। এবার রান্নাবান্না হবে। তো এখন এই পর্যন্ত, তারপর আবার আসছি তোমাদের সামনে। আর আজকে আমাদের লাঞ্চ মেনুতে আছে খিচুড়ি, কুমড়োর চপ, আলু ভাজা, বেগুন ভাজা, আর এটা হচ্ছে আলুর দম। এই ছিল আমাদের আজকের মেনু। আর চাটনিটা স্কিপ করে গেছি। তো রান্নাবান্না সেরে আমরা সন্ধ্যাবেলায় চলে এসেছি। আর আমাদের দেখো বন্ধুরা, দরজায় দেখছো কেমন সাদা ফোঁটা দেওয়া, এগুলো চালের গুঁড়ো করে ফোঁটা দেওয়া। আর এই উনানে মানে এখন তো গ্যাসেই রান্না হয়, তো গ্যাসে ঠাকুর আঁকা, এটা আমাদের নিয়ম। কি করছো? ও মাখো। গরম জল দিয়ে মা চালের গুঁড়োকে এই একটা মন্ড করে নিয়েছে। এবার এটাকে অনেকক্ষণ ধরে চটকাতে হবে, চটকে চটকে নরম করা হবে। আর আমি এখানে নারকেল আর পাটালি দিয়ে ছাই বানাচ্ছি নারকেলের। আমি নারকেলটাকে একটু মিক্সচারে গ্রাইন্ড করে নিয়েছি, যেহেতু নারকেলটা একটু শুকনো ছিল, যার জন্য একদম মিহি একটা পেস্ট হয়ে যাবে। তো এটার জন্য একটু সময় লাগবে। তো বন্ধুরা, আমি পুলি পায়েসের পুলিটা কিভাবে বানাচ্ছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। প্রথমে লেচি করে নিলাম, তার মধ্যে নারকেলের পুর দিয়ে দিলাম, তারপর একটু হাতে চালের গুঁড়ো নিয়ে নিলাম, আর ময়দার করলে ময়দার। তো এইভাবে মাথাগুলো চেপে চেপে দিলাম, দিয়ে একটু ডিজাইন মতো করে নেব। একটু করে চাপ দেবো, একটু করে মুড়িয়ে দেবো। এইভাবে পুলিগুলো আমি বানিয়েছি। আরও একটা বানিয়ে তোমাদের দেখাচ্ছি, একটু দেখে নাও তোমরা। আমার সমস্ত পুলিগুলো বানানো কমপ্লিট হয়ে গেছে। এখানে মা আমুল দুধ দিয়ে পায়েসটা বানিয়ে নিচ্ছে। গরম জলের মধ্যে দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে।
আধা ঘন্টা পর ফিরে এসেছি, আমাদের পুলি একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি পাটিসাপটিগুলো বানিয়ে নেব, সেটাও কিভাবে বানাচ্ছি তোমাদের দেখাচ্ছি। একটু অয়েল ব্রাশ করে নিলাম, তারপর এবার ওই ব্যাটার দিয়ে দেব। এই ব্যাটারটা বন্ধুরা চালের গুঁড়ো, ময়দা, আমুল দুধ, চিনি আর লবণ দিয়ে বানানো হয়েছে। তারপর এবার একটাকে পাতিয়ে পাতিয়ে একটু পাতলা করে সমান করে দিলাম খুন্তি দিয়ে চারিদিকটা দিয়ে। এরপরে আমি সন্দেশ দেব। এখানে একটা সন্দেশও দেওয়া যায়, আবার নারকেল গুঁড়োও দেওয়া যায়, দিয়ে পাটিসাপটি বানানো যায় যে যেটা পছন্দ করে। তো এবার আমার তলার পোর্শনটা একদম হয়ে গেছে হালকা হালকা। এবার আমি একটু একটু করে উল্টে দিচ্ছি। একদম পাটিসাপটি কমপ্লিট। এবার অপর পাশে একটু অয়েল ব্রাশ করে আমি কিছুক্ষণ চাটুর মধ্যে রেখে দেব, তাতে সেঁকাটা একদম কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে দেখতে আমার পিঠে পাটাও কমপ্লিট। আমার পৌষের পিঠে পার্বণের পিঠে পুলি সব কমপ্লিট। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলটা ভালো লাগলে একটা লাইক করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, বাই।